জয় জয় শ্রী রাধেশ্যাম। আজ একটি ভীষণই গুরুত্বপূর্ণ সংবেদনশীল টপিক আলোচনা হবে। থাম্বনেলে আপনারা দেখেছেন, বৈষ্ণব থেকে সাবধান। বৈষ্ণব থেকে কিভাবে সাবধান থাকতে হবে, কেন আমরা বৈষ্ণব থেকে সাবধান থাকবো। এই যে এরকম যারা তিলক সেবা করেন, যাদের কণ্ঠী থাকে, যাদের হাতে জপের মালা থাকে, তাদের কাছ থেকে কেন সাবধান থাকতে হবে, আজ সেই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আমিও আগে বুঝতে পারিনি এই বিষয় সম্পর্কে, ধীরে 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 অবগত হয়েছি। আজ আপনাদেরও এই বিষয় সম্পর্কে আমি অবগত করতে চাই, আপনাদের সামনে তুলে ধরতে চাই বৈষ্ণবদের প্রকৃত উদ্দেশ্য কি। সকলের কাছে বিনম্র অনুরোধ, দয়া করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং যদি এই ভিডিওটি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই যে সত্য যা আজ সকলের সম্মুখে, আপনাদের সম্মুখে উন্মোচন হতে চলেছে, তারাও যেন এই সত্য সম্পর্কে অবগত হয়। তো চলুন জেনে নিই কি এই সত্য, বৈষ্ণবদের প্রকৃত স্বরূপ, তাদের প্রকৃত উদ্দেশ্য কি। আজ আমরা চলুন জেনে নিই। এই যে বৈষ্ণব, এদের থেকে সাবধান হতে কেন বলছি সচেতন থাকুন। এই বৈষ্ণব, যখনই আপনার সম্মুখে একজন বৈষ্ণব আসবেন, আপনি দেখছেন যে তার মস্তকে এখানে ঊর্ধ্বপুণ্ড তিলক, তার কণ্ঠী রয়েছে, তার হাতে জপের মালা রয়েছে, তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন। তো কেন আমি বলছি, এতটা জোর দিয়ে কেন বলছি যে বৈষ্ণবের থেকে সাবধান থাকুন। হ্যাঁ, বৈষ্ণবের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে, কারণ এদের একটি গোপন অভিসন্ধি রয়েছে। এরা একটি গোপন অভিসন্ধি নিয়ে চলে। কি সেই অভিসন্ধি? সেই অভিসন্ধি হলো এই যে আমি, আপনি, আমাদের কি ভালো লাগে বলুন তো? আমাদের ভালো লাগে যখন আমরা কিছু দেখব, যা কিছু খাবার দাবার দেখব, আমাদের খেয়ে ফেলতে ইচ্ছে করে। আমাদের অলসতাকে আশ্রয় করে কাজকর্ম থেকে বিরত থাকতে ইচ্ছে করে। আমাদের ভগবত সেবা করতে ইচ্ছে করে না। আমাদের কাউকে ভালোবাসতে ইচ্ছে করে না। আমাদের ভালো লাগে কোলাহল, আমাদের উত্তেজনা, এসব ভালো লাগে। তাই তো আমরা বেশ গর্বের সঙ্গে আমরা কি বলি, আমরা বলি না, আমি কিন্তু বেশ ফুডি, আমি খাবার দাবার দেখলে না ঠিক কন্ট্রোল করতে পারি না। গর্বের সঙ্গে বলি আমরা। যখন কেউ আমাদেরকে একটু কিছু বলে, আই তুমি এটা কেন বলছো, আমি আরও প্রয়োজন হলে বুকের ছাতি চওড়া করে তাকে বলবো, কি বলবো, তুমি আমায় এটা বলছো, আমি তোমায় ওটা বলে দিলাম। তার মূলে কি কারণ? তার মূলে কারণ আমরা এভাবে বুক ঠুকে বলি, আমরা প্রতিবাদী, আমরা বিদ্রোহী। তাই তো, আমরা প্রতিবাদী, আমরা বিদ্রোহী। আপনাকে একটি কথার পরিপ্রেক্ষিতে 10টি কথা না শোনালে আমাদের ভালো লাগে না। তাই তো। তো এই যে বৈষ্ণব, এরা কি করে, আপনার এই যে কতগুলো ডিসিপ্লিন আছে লাইফে, আপনি ফুডি, আপনি বিদ্রোহী, প্রতিবাদী, হ্যাঁ, আপনি অন্যায় সহ্য করতে পারেন না, আপনার উত্তেজনা ভালো লাগে, শান্তি আপনার একদম ভালো লাগে না, আপনার সমাজে অধর্ম ছড়িয়ে দিতে ভাল লাগে। হ্যাঁ, এই যে জিনিসগুলি আপনার ভাল লাগে, এই বৈষ্ণবদের সঙ্গ করলে কিন্তু এই সমস্ত জিনিসগুলি আপনি করতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলি তখন আপনার ভাল লাগবে না। তখন আপনার কি ইচ্ছে করবে? তখন আপনার ইচ্ছে করবে সবার সামনে গিয়ে করজোরে রাধে রাধে বলতে ইচ্ছে করবে, হরে কৃষ্ণ বলতে ইচ্ছে করবে, সকলকে দেখলেই দণ্ডবত প্রণাম করতে ইচ্ছে করবে। তখন আপনার ইচ্ছে করবে সকালে উঠে স্নান সেরে ভগবানের সেবা করতে। তখন আপনার ইচ্ছে করবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে। তখন আপনার খাবার দাবারের প্রতি অত লোভ থাকবে না। তাই জন্য বলছি, বৈষ্ণব থেকে ভীষণ সাবধান। এদের কাজই হলো সমাজে শান্তি ছড়িয়ে দেওয়া। এদের কাজই হলো সব প্রাণীর মধ্যে সমতা সৃষ্টি করা, সকলের মধ্যে প্রেম বিতরণ করা। কিন্তু আমি আপনি তো সেই দলের লোক নেই, বলুন। আমাদের তো সেগুলো কাজ নয়। আমাদের কি কাজ? আমরা খাবার দাবার দেখলে হামলে পড়বো, তাই তো, সারাদিন ঘুমোবো, লোকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়বো, এই তো আমাদের কাজ। সেই জন্যই বলছি,
বৈষ্ণবের থেকে ভীষণ সাবধান, একজন ভক্তের থেকে ভীষণভাবে সাবধান থাকুন। কারণ এই যে ঊর্ধ্বপুণ্ড তিলক, কণ্ঠী, জপের মালা, এগুলো কিন্তু শুধুমাত্র বাইরের কোনো সাজসজ্জা নয়, এগুলো হচ্ছে দিব্য অস্ত্র। ঠিক আছে, এগুলি দিব্য অস্ত্র। এই যে তিলক, এইটি ভগবানের চরণ, এই কণ্ঠী তুলসী মহারানী, তিনি ভগবানের পরম প্রিয়া। এই সমস্ত অলংকার, এই সমস্ত দিব্য অস্ত্র, এই সমস্ত দিব্য আভূষণ, এগুলো ধারণ করে বৈষ্ণবরা যখন আপনার সামনে আসবেন, তখন তারা অলৌকিক শক্তিতে পরিপূর্ণ। তাদের চোখের সঙ্গে যখন আপনার তাদের দৃষ্টির সঙ্গে যখন আপনার দৃষ্টি মিলিত হবে, তখন আপনি আর সে আগের আপনি থাকবেন না। তখন আপনার এই দু চোখ দিয়ে গড়িয়ে পড়বে অশ্রুধারা। তখন আপনার বলতে ইচ্ছে করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হা গৌর আমায় কৃপা করো, হা প্রাণেশ্বরী রাধে আমায় কৃপা করো। সেই জন্য বলছি, যেহেতু আমি আপনি আমরা সকলে ভোগে নিমজ্জিত থাকতে চাই, আমাদের এই মুক্তি বা ভগবত প্রেম এসব আমাদের তো ভাল লাগে না, তাই না বলুন? বিরক্তিকর মনে হয়, কি সব সারাদিন এরা এসব করে বেড়ায়। তাই জন্য এদের থেকে ভীষণভাবে সাবধান থাকুন, সচেতন থাকুন। যদি বৈষ্ণবের সামনে গেছেন, বৈষ্ণবকে করজোরে প্রণাম করেছেন, তাহলে তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জয় শ্রী রাধেশ্যাম।